হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এই লেডিস শার্টার প্যাটার্ন আজকে বানাবো। কিভাবে বানাইতে হয় আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তো আমি মূলত এটা কাজ করার জন্য আমি লেকরা সফটওয়্যারটা ইউজ করব। ফাইলে যাব, ফাইলটার নাম লিখব, যে কোনো একটা নাম লিখবো আর কি। আমি শিটে গিয়ে নিউ শিট, ডিসপ্লে থেকে হ্যান্ডেল, সাইজ, টাইটেল ব্লক। হ্যাঁ, তো আমি মূলত এটার আমি একটা ফোল্ডারে সেভ করব। সেভ করার জন্য আমি ওই ফোল্ডারটা আমি এখানে দেখায় দিব। এই দেখায় দিলাম। হ্যাঁ, আচ্ছা। তো আমি প্রথমত যেটা কাজ করব, টোটাল লেন্থটা নিব আর নিব চেস্ট। যেহেতু আমি হাফে কাজ করব, তো চেস্টের আমি দুটা ভাগ দিব। চেস্টে নিব 25 আর এখানে 76-এর 76ই নিব। তাহলে 25 আর 76-এ আমি একটা বক্স নিব। F2-তে চলে যাব, রেক্টেঙ্গেল। তো এখানে আমি নেব 25, এখানে নেব 76, এই বক্সটা নিলাম। তারপরে যেটা নিব আমি এই শোল্ডার স্লোপটা নিব। শোল্ডার স্লোপের কোনো মেজারমেন্ট নাই, তো লেডিসের ক্ষেত্রে 3 cm থাকলে এনাফ। তো আমি কি করব, ফোনে গিয়া প্যারালাল নিব 3 cm। নেওয়ার পরে আমার যে টোটাল শোল্ডারের মেজারমেন্ট, আমি এটা নিব 40। 40 এটার দুটা ভাগ করব 20। তো এখান থেকে আমি ডেভেলপ দিয়া F1-এ ডেভেলপ দিয়ে নিব আমি 20। F3-তে চলে যাব, এটারে ইনসার্ট পয়েন্ট করে দিব। তারপরে আমার যে মেজারমেন্টটা নেক উইথ 14, এটারও দুটা ভাগ দিব আমি, তাহলে 7। তো নেক উইথটা আমার এখান থেকে নিতে হবে, ডেভেলপ দিয়া 7। আমি F3-তে চলে যাব, এটাকে ইনসার্ট পয়েন্ট করে নিব। তারপরে ফরন্ট নেক ড্রপ আছে হলো 8, তো আমি 8-এর জায়গায় 8ই নিব। চলে যাব F1-এ, প্যারালাল দিয়ে নিব আমি 8 cm। এখান থেকে আমি এখন বেজিয়ার দিয়ে আমি ফরন্ট নেক ড্রপের এটা দাগায় নিব। তারপরে আছে ব্যাক নেক ড্রপ 2, তো আমি এখানে 2 নিব। প্যারালাল দিয়ে এখানে আমি 2 নিব। তো এখানে আবার আমি বেজিয়ার টানিয়ে দিব। তারপরে আছে কি টেল হাইটটা আমি নিয়ে নিব হলো 5 cm। বটমের মেজারমেন্ট নিব, বটমটা ভাগ করব দুইটা, 26। তো তার আগে আমি প্যারালাল দিয়ে টেল হাইটটা নিয়ে নিব হলো 6 cm। দেখি এটা 6 cm নিলে হবে না, এটা নিতে হবে 7 cm। প্যারালাল দিয়ে নিব আমি 7 cm।
আর এখান থেকে নিব হলো আমি 7 cm। না, 7 cm নিলেও হবে না, এখান থেকে পুরোটা নিতে হবে হলো আমার 14 cm। প্যারালাল দিয়া 14 cm। তারপরে আমার কি মেজারমেন্ট আছে, ওয়েস্ট হলো 48। ওয়েস্ট নেওয়ার আগে আমি নিব হলো আর্মল 21। তো 21-এ আমি 21-ই নিব। এই যে এই জায়গায় আমি বেজিয়ারটার দাগ দিয়ে দিই নাই, বেজিয়ারটা টানে নিব। এই শোল্ডার স্লোপ থেকে নিব আমি প্যারালাল দিয়ে 21। 21। তো 21 নেওয়ার পরে এখানে আমি ডিভিশন দিব 2টা। তো এখানে আমি বেজিয়ার নিব এই। তারপরে হলো আমার মেজারমেন্ট হলো 48। তো 48-এর অর্ধেক হলো 24। তো এখান থেকে আমি ডেভেলপ দিয়ে নিব হলো -24। তারপরে বটমের মেজারমেন্ট হলো 62। না, সরি, বটম হলো 52। 52-এর 26 নিব। তো F3-তে চলে যাব, লেন্থ স্ট্রেট লাইন দিয়ে এটা বাড়ায় দিব। তো F1-এ গিয়া ডেভেলপ দিয়ে নিব আমি হলো 26। তো আমি কি করব, বেজিয়ার নিব এখান থেকে এখানে দিয়ে দিব। ঠিক আছে, আর এই বটমটা দিব হলো এখান থেকে আমি এখানে। তো তারপরে হলো আর্মলের আমার মেজারমেন্টটা নিতে হবে। বেজিয়ার দিয়ে আমি এখানে একটা লাইন টানবো। তো এখানে আমি ইনসার্ট পয়েন্ট করে নিব, আর এই সিকুয়েন্স ডিভিশন দিয়া আমি মিড আর্মলে একটা দাগ নিব। তো বেজিয়ার দিয়ে আমি একটা দাগ টেনে নিব এখানে। তো এখান থেকে আমি দিব হলো ডেভেলপ দিয়া 2.5, আর এখানে দিব হলো 1.5। তো এটা আমি শেপের ক্ষেত্রে যেহেতু এটার মেজারমেন্ট নাই, আমি এদিক সেদিক লাড়াচাড়া করতে পারবো। তো এখানে বেজিয়ার নিয়ে আমি এখানে থেকে এখানে নিব, এখান থেকে বেজিয়ার নিয়ে এখান থেকে এখানে নিব। নেওয়ার পরে আমি স্লিপ লেন্থে আগে যাইতেছি না, তো এগুলোর কাজ আগে আমি একটু করে নিব। এগুলোর কাজ করার জন্য প্যারালালের এই কোণাটা আমি শো করে দিব। SYM এক্সিস এটাতে আমি এই জায়গায় মেরে নিব। যেহেতু আমার ফরনটা উল্টে গিয়ে ব্যাগে মিলবে, সেক্ষেত্রে আমার ফরনটা একটু উল্টায় নিতে হবে। হ্যান্ডেল যেহেতু আমার দেওয়া আছে, আমি এখন F3-তে চলে যায় রিশেপ নিব। এই রিশেপটা আমার নিয়ে নিতে হবে। এই যে আমি রিশেপটা নিয়ে নিলাম। আমি এখন এটারে হ্যান্ডেলটা বন্ধ করে দিব, এটাকে ডিলিট করে দিব, এবং এটাকে আমি এবার উল্টায় নেব। তো ডিসপ্লেতে গিয়ে হ্যান্ডেলটা চালু করব।
এটাকে আমি শেপ দিব। মোটামুটি একটা শেপ দিয়ে দিব। এটারে আমি ডিলিট করব। তো আমার যে এখন যে হিসাবটা, আমার এখানে শোল্ডার ফরওয়ার্ড আছে কিনা, আছে। তো শোল্ডার ফরওয়ার্ডটা আমি মূলত নিব হলো এই প্যারালালের কোনায় গিয়ে এটারে অফ করে নিব। তো এখান থেকে প্যারালাল দিয়ে নিব আমি হলো 2.5 cm। তো এটারে আমি কি করব, ইন্টারসেকশন দিব এখানে, এখানে। এটাকে আমি ডিলিট করে দিব, সরি, এটাকে আমি ডিলিট করে দিব, এটাকেও আমি ডিলিট করে দিব। তো এই সেম এক্সেস দিয়া আমি এটাকে ফরওয়ার্ডটা নিয়ে নিব। F3-তে চলে যাব, অ্যাডজাস্ট টু লাইন, এটাকে আমি দিয়ে দিব। ঠিক আছে। তো এখন আমার এগুলার আপাতত কোনো দরকার নেই। জিনিসটা খুব ইজি যদি আপনারা বোঝেন। তো এখন আমি কি করব, ব্যাগের শেপটা নিয়ে নেব। তো ব্যাগের শেপটা নেওয়ার জন্য আমি আগে শেপটা দেখে নিব কীরকম শেপ। শেপটা দেখে নিলাম, F2-তে চলে যাব, -90°। আমি এটারে একটু উল্টায় নিলাম আর কি। ডিসপ্লে থেকে হ্যান্ডেল চালু, এটাকে আমি রিশেপ নিব। F3-তে চলে যাব, রিশেপ নিব। তো এটা যেহেতু রিশেপ ধরতেছে না, আমি এটাকে ডিলিট করে আবার নিব। এটা মূলত শেপ হবে হলো এরকম। এটাতে আমরা দিব হলো ফেসিং ইউজ করব, একটার উপরে একটা উঠবে। ঠিক আছে, এইরকম হবে শেপটা, হবে মূলত এইরকম। তো এটার আমি হ্যান্ডেলটা বন্ধ করে দিব, F2-তে চলে যাব, -90°। তো আমার এখানে আছে হলো বক্স ফ্লাগেট উইথ আছে হলো 2.5 cm। তো 2.5 cmটা আমি নিব। তো আমি প্যারালাল দিয়ে 2.5 cm এর অর্ধেক 12 মিলি নিব এখানে আগে, -1.25। 12 মিলি নেওয়ার পরে F3-তে চলে যাব, অ্যাডজাস্ট টু লাইন আমি এখানে নিব। আর এখান থেকে দিব হলো ডেভেলপ দিয়ে হলো 2 cm দিয়ে আমি এটা বোঝার জন্য আর কি নিলাম। ঠিক আছে, নেওয়ার পরে আমি দেখব এটা হলো বক্স ফ্লাগেট। তাহলে বক্স ফ্লাগেটের জন্য 2 cm, বক্স ফ্লাগেটের জন্য আমার 4 cm নিতে হবে। 2.5 cm বক্স ফ্লাগেটের জন্য 2.5 cm আর হলো 1.5 cm, 4 cm। তো এখানে আমার বেজিয়ার ধরে এটা নিয়ে নিতে হবে। আর এই জায়গার শেপটা আমার একটু ডাউন হয়ে গেছে, তো আমি এটারে
0.4 মিলি উঠায় দিব। হ্যান্ডেলটা দিয়ে এটা একটু শেপটা ঠিক করে নিব। এই হ্যান্ডেলটা বন্ধ করে রাখবো। তো এখান থেকে বেজিয়ার দিয়ে আমি এখানে দাগ টেনে দেব। তো মোটামুটি আমার বডির কাজ শেষ। তো ব্যাক ফরন চেনার জন্য আমি এখানে একটা কাটমার দিব 10, 11। তো আমি এখানে কাটমার দিয়ে দেব। F2 চলে যাব, ওরিয়েন্টেশন দিয়ে এটারে আমি ঘুরায় নিব। এইটা চলে যাব, স্পেকশিটে গিয়ে এটার মেজারমেন্টটা আমি নিব। এটার মেজারমেন্টটা আছে কত? 48.83। তো আমি এটারে এডিশনাল ভাবে লেখে রাখি 48.83। তার মানে কি 48.83। তো আমার স্লিপ লেন্থ যেহেতু 62, তো আমি 62 নিব। 62 আর হলো আপারাম 19.5, তো 19.5ই নিব। এই জায়গায় এক্সএম বাড়া নিব 20.5। 20.5 আর হলো 62। তো আমি শিটে গিয়ে আর একটা নিউ শিট নিব। F2 গিয়ে রেক্ট্যাঙ্গেল দিয়ে 20.5, 62। তো এখানে নিব। এখান থেকে আমি প্যারালাল দিয়া 15 cm ভিতরে একটা মান নিব। আর আমার কাপ হাইট হলো 6। তো 6 cm আমি এই জায়গায় প্যারালাল দিয়ে একটা 6 cm একটা দাগ নিব এখানে। 6। তো আমার কাপ ওপেনিং হলো 11.5। তো এটার আমি হিসাব করব 11.5 ইন্টু 2, 23। তো 23 যোগ 2.5, ও 23 যোগ 2.5, 26। 25.5। তো 25.5 ভাগ 2, তাহলে আমার হাফ কাপ নিতে হবে 12.75। তো এখানে আমি ডেভেলপ দিয়ে নিব মাইনাস 12.75, 75। এখানে বেজিয়ার দিব, দিয়ে ইন্টারসেকশন দিয়ে আমি এই পয়েন্টটা নিয়ে নিব। তো আমার এটাই স্লিপ প্লাগের যদি আমি দেই 2 cm, তাহলে এখানে হলো 2 cm স্লিপ প্লাগের দিলে আপনার 1 cm কাপড় বেশি থাকে, 1 cm। আর এখানে নিব হলো 1 cm, 2 cm। তো এখান থেকে হলো আমার 0.5 যাবে, এখানে নিলাম 0.5। তো ডাবল হলো 1 cm আর হলো আমার স্লিপ প্লাগেটা 1 cm। তার মানে 12 মিলি 1 cm একটা পিলিট আমার হবে, 2 cm ফেব্রিক টোটাল। তো ডিসপ্লেতে গিয়া হ্যান্ডেলটা তো নিবই, প্যারালাল এটারে শো করে এটাকে উল্টায় নিব এই পাশে।
এটাকে উল্টায় নিব এই পাশে। তো আমি শেপটা নিব এখানে, তো আমি এখান থেকে একটা দাগ টানবো প্যারালাল দিয়া 7 cm এই পেজে চলে যাব লেন্থ মেজার। এখানে আমার আছে কত 9.66, 18, হ্যাঁ। এখন আমার এই জায়গা থেকে এটা হয়ে গেছে। তো আমি এখন এটারে মাপ দিব, কত আছে 26 + 9 = 52। তো আমার লাগে হলো 48, 83, অনেক বেশি হয়ে গেছে গা, হ্যাঁ। তো আমি এখানে নিয়েছিলাম হলো 1 cm প্লাস, F3-তে চলে যাবো পিন মেরে, এই 1 cmটা আমি এটারে -0.5 রে আমি কমায় দিব। কমায় দেওয়ার পরে 26 + 9 = 52 আছে। তো আমি আর্মল হাইটটা মূলত নিয়েছিলাম হলো 21, ঠিক আছে, 21.8 ঠিক আছে। আমার কাজ করতে হবে এখানে, এটাকে আমি কমায় দিব পিন মেরে, এটাকে কমায় দিব হলো আমি 1.5। তো এটাকে আমি রিশেপ দিব। তো এখানে আমার মেজারমেন্ট আমি দেখি কত আছে, 24 × 9 = 48, 87, 24.87 × 2 ইকুয়াল 24.87 × 2। ইকুয়াল 24.87 × 2, 49.74 ইকুয়াল 49.74 মাইনাস আমার 1 cm ডিফারেন্স রাখা লাগে স্লিপ বডির থেকে, তো আমার 9 মিলি আছে, চলবে। তো আমার স্লিপটা কিন্তু হয়ে গেল। তো এটাকে আমি ডিলিট করব, প্যারালালের কোনায় যাব, এটা অফ করে দিব। আচ্ছা, এই না আমার দাগটা মনে হয় একটু লড়ে গেছে, এখানে যাবে হলো 0.5 -0.5, এটাকে আমি ডিলিট করে দিব। বেজিয়ার দিয়ে এখান থেকে দাগ যাবে এখানে। তো সেম এক্সেস দিয়া এটাকে আমি উল্টায় নিব এই পাশে, নেওয়ার পরে পিনটা শো করে ডিসপ্লেতে গিয়ে হ্যান্ডেল। তো এটাকে আমি এইভাবে দিব, দেওয়ার পরে আমি এটাকে উল্টায় নিব, এগুলো আমি ডিলিট করে দিব। এটা আমার ফরন। তো ডেভেলপ দিয়ে আমি এখানে একটা কাট মার দিয়ে দিব। এখানে দেব 2টা। ঠিক আছে,
এখানে শেপটা আর একটু আমি উঠাই দিব। তো ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা বন্ধ করে দিব। তো আমার এখানে স্লিপ প্লাগেট বানাইতে হবে। তো স্লিপ প্লাগেটের লেন্থ দিব আমি বেজিয়ার দিয়া 15। তো এখানে দিব আমি প্যারালাল দিয়া 1 cm, এখানে দিব 1 cm। এখানে বেজিয়াটা টেনে নিতে হবে। তো এখান থেকে দিব আমি হলো 1 cm, আর এখান থেকে নিব হলো আমি -2.5 2.5 cm। তো এখানে বেজিয়ার দিয়ে আমার টান দিতে হবে এই জায়গায়। তো এখানে আমি F3-তে চলে গিয়া পিন মেরে নিয়ে 0.3, আমার ভিটা বেশি হয়ে গেছে এই কারণে একটু কমাই দিলাম। এটারে অ্যাডজাস্ট টু লাইন করে দিব আমি। এটাকে আমি করে দিব হলো ইন্টারসেকশন। এখান থেকে বেজিয়ার দিয়ে আমি এখানে ধরে দিব। তো F3-তে চলে যাব, এখানে বাড়ায় দিব 2.5, আর এখান থেকে বেজিয়ার ধরবো আমি এখানে। এখানে গিয়ে দিব ইন্টারসেকশন। এই তো আমার স্লিপের কাজ মোটামুটি শেষ। এখন আমি বানাবো হলো কলারটা। তো কলার বানাইতে গেলে এই পেইটে চলে যাব, স্পেক শিটে গিয়ে এটাকে আমি কমপ্লিট করে নিব। এই এই 21। তো কলারের জন্য আমি কলার পয়েন্টটা কত আছে 6, আমি 6 নিব। কলার হাইটটা এনে রং আছে, কলার পয়েন্ট 6 হইলে এনে কলার এটা 5 হবে। তো এখানে আমি 6 নিব, আর নিব হলো 20, 18। তো নিব 6, 18। তো এখান থেকে প্যারালাল দিয়ে নিব হলো আমি 1 cm -1। এখান থেকে আমি বেজিয়ে টানে নিব, আর এখান থেকে নিব হলো আমি 1.5 cm। তো এখান থেকে বেজিয়ে টানবো আমি এখানে। তো F3-তে চলে যাব, লেন্থ স্ট্রেট লাইন এটার বাড়া দিব আমি 2 cm। তো এখান থেকে নিব হলো আমি 5 cm, 5। এখান থেকে বেজিয়ে টানবো আমি এখানে, এটারে আমি ডিলিট করে দিব। প্যারালাল দিয়া এখান থেকে নিব আমি এখানে, এই ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা অন করে দিব। ওকে, আমার কলারটা হয়ে গেল।
তো প্যারালালের কোনায় আমি চলে যাব, এখান থেকে 2.5 নিব হলো ব্যান। 2.5, তো এটা আমার শেষ। 5 নিব 2.5, এটা 2.5 আমি নিলাম, এটাও আমার শেষ। তো আমি মূলত যে কাজটা করব, F3-তে চলে যাব, লেন্থ স্টার্ট লাইন দিয়ে এটা 2.5 আমি বাড়ায় নিব। এখানে বেজিয়ার দিব, ডিসপ্লে থেকে আমি হ্যান্ডেলটা চেক দিব, এখানে আমি রিশেপ নিয়ে নিব। অল্টারনেট ফোর্স চাপে এখানে আমি একটা পয়েন্ট আনবো, কার পিস দিব, এই ডিসপ্লে থেকে আমি হ্যান্ডেলটা বন্ধ করে দিব, কার পিসটাও বন্ধ করে দিব। তো এখন যেহেতু আমার কলারের উপরে কোনো মেজারমেন্ট নেই, তো আমার এখানে 21 আছে কিনা এটা দেখতে হবে। 20-21 হয়ে গেছে প্রায়। ঠিক আছে, এই হলো আমার আজকের প্যাটার্ন। তো এটার আমি পরবর্তী কিভাবে সিম আউট করতে হয়, তো কিভাবে অন্য অন্য কিছু দিতে হয়, এগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো আজ এই পর্যন্তই, ভালো থাকেন।